পাঁচনল সিদ্ধা ইউনিয়নে সিদ্ধা বাজারে আজকে আয়োজিত ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আবু আবাকন্দকে তারেক রহমানের প্রতীক হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমাদের কুতুয়ালী বিএনপিতে যে কয়েকজন মুরব্বী আছেন তাদের একজন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আল্লাহ রাজ্জাক উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 12 তারিখ আপনাদেরকে এই অবহেলিত চরাঞ্চলের মানুষের জন্য মহান সংসদে পাঠিয়ে এই চরাঞ্চলের উন্নয়নের জন্য যিনি আমাদের পক্ষে কথা বলবেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এই চরাঞ্চলে নিয়ে আসবেন তাদের সুখ দুঃখ দেখানোর জন্য মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আবু আবাকন্দ উপস্থিত আপনাদের সন্তান এই কেন্দ্রের ভোটার কুতুয়ালী থানা বিএনপি সংগ্রামী আহ্বায়ক হেলাল আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়া আহমেদ শাহিন সদস্য সচিব আতর ইসলাম বুলবুল উপস্থিত এই ইউনিয়নের সাবেক 3 দলের চেয়ারম্যান বকুল মোল্লা ইউনিয়নের সেক্রেটারি শাহজাহান মোস্তাক এই ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ এবং এই এলাকায় আমাদের সঙ্গে যারা এসেছেন আমার বন্ধুবর কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন 29 ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জামাল সহ অনেক নেতৃবৃন্দ নাম বললে বক্তৃতা করতে পারবো না সবার কাছে দুটি কথা বলে বক্তব্য শেষ করবো পরবর্তী বক্তব্য রাখবেন 1 নম্বর কথা হেলাল আহমেদের বাড়ি এই ওয়ার্ডে এটি তার ভোট কেন্দ্র সেই এই থানার সবচেয়ে বড় নেতা সে 11 ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় নেতার বাড়ি এই ওয়ার্ডে কারণ আপনারা বোন দেন হেলাল আহমেদের কানটার দেন না ফুলের মালা পরাইবেন এই দায়িত্ব আপনাদের এই দায়িত্ব আমি নিবার চাই না আহ্বায়ক সাহেবের কেন্দ্রে আপনারা তার মান সম্মান কিভাবে রক্ষা করবেন এটা আমার বক্তৃতা খুব বেশি চলতো না পার্টি থানার আহ্বায়ক সাহেব আমরা একটা কথা বলে দেই এই যে কুতুয়ালী থানার 3 নেতা এরা আমাদের উপস্থিত একটু বাবারা গাড়ি চুপ করে দাঁড়িয়ে না আমরা চরের কিরম ভালোবাসি এই চরের 5 ইউনিয়নে এই 3 নেতার বাড়ি চর শীতটা ঈশ্বরদিয়া চরের 5 ইউনিয়নে 3 নেতার বাড়ি কিন্তু ভাই কুতুয়ালী কিন্তু বড় নাই এই চর ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের বিএনপি কিন্তু হের কন্ডন করে দিছে কুতুয়ালী সব নেতা সরবে দিছে ভোটটা আপনারা দিবেন ভবিষ্যতে ভোট দেওয়ার পরে কাম না হয় এবার সে আবার বুলবুল ছাত্র সরতে হেলিকপ্টারতে সহ যেত না হেলিকপ্টার দিতে পারবো রাস্তা বাটকে আনকিল্লিকে আঙ্গুর উন্নয়নটা হয় না আপনারা দিবেন হেলে খেলা হয়ে গেলে এরকম করে খেলা আমার খেলা মানুষ করে আঙ্গুর বিপস্তায় পিটনের লোক কিন্তু আমাদের বাড়ির টেনিস চেক করে আমরা যেহেতু আমরা সম্মান করছি আমাদের ওয়ার্ডে সম্মান করছি ইউনিয়নে সম্মান করছি আমরা আমরা সম্মান করতেন না আরেকটা কথা বলে যায় এটা শহর থেকে হুনি আর কি আমার বাড়ি ডাবুনিয়া শহর থেকে হুনি এটা তো এই এলাকায় আমাদের শহর সরল ভাবুন যারা আছেন এবার এনু কিছু বোরকা বড়া মহিলা যায় যাইয়া প্রথমে বলে যে একটা হাদিস কুরআন কয় বাংলা ওইরা পরে কয় যে আমরা তো মোটামুটি ব্যাস টিকিট টাকা চলে এসেছি তুই কথা কই 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 কয় আমরা তো আগে আওয়ামী লীগের দিছুন বিএনপির দিছুন একবার আঙ্গুরে সুযোগ দেন সুন্দর করে কয় এরপরে কথাটা কয় মাগো আইডি কার্ডটা দিন আইডি কার্ডকে আইডি কার্ডটা লাগবো আমাদের বিকেশে 12 তারিখে আগে কে বড়াই দিয়াম আইডি কার্ড নেই আর বিকেশ নাম্বারটা নেই নিয়ে তো আমার অনেক জায়গায় আমার কিছু মা বোনরা শহর থাকে কোনো জায়গায় শিক্ষা দীক্ষা কম থাকে কোনো সময় একটু দরিদ্র থাকে না গো তখন তো বুঝে না এদিকে সমিতি আছে
আমরা সমিতি আছে নাকি, এনজিও আছে? এখন ওই যে দল না দাড়িপাল্লা দোয়ানো দাড়িপাল্লা তোমার কি নুন কেউ মাঝে কম দিকে কিনুন না, সবাই কিনে তাহলে কিনুন, ওইটা মানে কম হয় না, ওই মার খাইতে আসো ওইটা মানুষ ওটা মাপলে ওইটা আর আগে যখন চলতো তখন এইদিকে পাঁচপালা মাপলে ভাবতো ঘুরে ওইদিকে পাঁচপালা ভাবতো তাতে মানে কম না হয়, কারণ এটা চলে না, এই মালিক অসল করে দিচ্ছে, এটা চলে না। ওই অসল মার্কার দুজন আমরা আইডি কার্ডটার বিকাশ নাম্বারটা লয়ে যাবো, লয়ে যায় হ্যাঁ ভাই যাবো গা। আপনি 10 তারিখ কিংবা 11 তারিখ দেখবেন ফট করে আমার মা বোনের মোবাইলও 4 থেকে 5,000 টাকা বসছে। আমার মা তো বিরাট খুশি, আমার বোন বিরাট খুশি, আমার ভাবি বিরাট খুশি। দুটা একটা তাজা মুরগি কিনে আনবো, 2 কেজি গরু গুলার মাংস কিনা খায়া বুটটা দিয়ে আনবো অসল দাঁড়ি মারলাম পেয়া পাইছে 5,000। 13 তারিখ ওই যে আইডি কার্ডটা দিয়েছিলাম, ওই আইডি কার্ডটা হ্যাগর যে এনজিও আছে, হ্যাগর এনজিও আছে কিন্তু ওই দাড়িপাল্লার বহুত এনজিও আছে, সমিতি আছে, ওই দাড়িপাল্লার এনজিও সমিতি কাছে আইডি কার্ডটা রাখতে আমার ওই মায়ের নামে 5,500 টাকা লোন করেছে, লোন করে 5,000 টাকা বিকাশে বাড়াই দিছে। 13 তারিখ তো আপনি আইডি কার্ড লয়ে আপনি না বসছে, এই যে আপনি আইডি কার্ড জমা দিয়ে টাকা নিচ্ছিলেন 5,500 টাকা দিন, 5,000 নিচ্ছিলেন আর 500 শুধু হয়েছে। আপনি তো আসমান দেবর ভাই, এটা কি কয়? আমি তো মুরগি গরু কিনে পোলাও মাংস খাওয়াচ্ছি, আমার তো কাম শেষ। ওই সমিতির লোককে তো ওদের ছাড়তো না, তখন আপনি খুঁজবেন কারণ আমার কাছে কেন আইসি, হ্যাঁ কিন্তু এই এলাকার না, হ্যাঁ আইসি হয় হালুয়া কাটতে, নাহলে ফুল মুড়তে, না তারা কাটতে, না নখ কাটতে, হ্যাঁ আপনি আর জীবনে দেখতেন না, যে লয়ে গেছি হ্যাঁ সে আর জীবনে দেখতেন না। কিন্তু 12,500 500 বাড়ছে, সমিতির লোক তো দিনে বুঝুনি কিনে সারের ভিতরে বলতে টেয়া দিলে ঘরে যায় জিগায় জানলে কি গরু ছাগল সুন্দর আছে, মুরগি আছে দিয়ে দিন, সাবধান আঙ্গুর মা বোনকে বলি ভাই, দয়া করিয়া আমাদের সহসর মা বোনের এটা একটা প্রতারকের দল, এই প্রতারকের যে সবচেয়ে হেড খুব দেখবেন সাদা দাড়ি মারি লইয়া উঠেছে, যেই মা বোনেরা ঘরের বাইরে যায় এরা নাকি গতিতা। এত বড় একটা বয়স্ক লোক আমার মা বোন করে কয়, কার মা বোন বাইরে না যায়? তুই কয়ের বারস আমার মা বোন একটু পর্দার সহিত বাইরে যায়, এটা কয়ের বারস বাইরে গেলে তোর মত বাইরে না, ডাক্তার তোর মত বাইরে যায়। তোরা যে বিভিন্ন থানার থেকে লোক হায়ার করে আমার মা বোনরা এই যে এনজিওর মাধ্যমে আইডি কার্ড চাষ বিকাশ সারা তো গতিতা। দয়া করে আমার মা বোনদের কইবা যে প্রতারকের দলরা যেন আমার মা বোনরা সব পরে না পড়ে, কে দিব হ্যাঁ বিকাশ নম্বর দরকার কি নগদে, তখন যদি মনে হয় এই সুযোগ আমি করি আঙ্গুরটা খেয়ালবি আগে আগে আঙ্গুর কিছু বিনিয়োগ করতে চাস, এটা যদি হেরা ব্যবসা মনে করে যে 20,000 টাকা বিনিয়োগ করে পরে 60,000 টাকা লাভ করা, নগদ দেওয়া লাভ, বিকাশ লাগবো কে আইডি কার্ড লাগবো কে, আঙ্গুর যে পাচ্ছি হ্যাঁ আপনার ঘরে টেয়া দেওয়া হইতো না, কারণ হ্যাঁ এটা পরে আবার আপনার কাছে টেয়া কামায় নিয়ে সুদ করা হইতো না, যদি সুদ করা হইতো না হ্যাঁ দিত ওটা দিবার হইতো না, হ্যাঁ কিছু উন্নয়ন করা হইব আপনার গাল বন্ধ করা হইব, ভাই রাস্তা হয় না কে আপনারা আইলে আপনার কিছু গাল বন্ধ করা হয়ে যায়। দয়া করিয়া ভালো নাহলে উঠছেন যে বিনা ভোটে এমপি হয়ে গেছে, বিনা ভোটে মেয়র চেয়ারম্যান সব হয়ে গেছে। এই ভোটটা প্রতিষ্ঠা করছে হাঙ্গরে লইয়া দেখো খালেদা জিয়া, এই ভোট প্রতিষ্ঠা করবার যায়া 6.5 বছর উনি কারাগারে ছিলেন, 3.5 বছর জেলে, 3 বছর বাসায়, এরকম একটা জেলে ছিলেন যেই জেল রাষ্ট্র ডিক্লেয়ার করছে যে এই জেল হলো বাজেয়াপ্ত, ওই জেলে উনি 3.5 বছর খাটছেন। আমি থাকলে মীমাংসা দিতাম ভাই সাইরা দিই দান্ডলে বাসি, খালেদা জিয়া কিন্তু মীমাংসা হয়েছে না, খালেদা জিয়া চিকিৎসা অভাবে মারা গেছে, অগল লোকে মিলছে না। 12 তারিখ যে ভোট দেওয়া খালেদা জিয়ার অবদান, খালেদা দেখা গেছে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
রক্তের উত্তরাধিকার জনাব তারেক রহমান তার পিতামাতার কাছ থেকে যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব, সেই রক্ত বাংলাদেশের মানুষ তো কোনদিন বেইমানি করে না। জিয়াউর রহমান জীবন দিয়েছে, বেইমানি করে নাই। খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা গেছে, বেইমানি করে নাই। আগামী 12 তারিখ ইনশাল্লাহ তাদের সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে বেইমানি করবে না। আমাদের 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমাদের ঋণ পরিশোধ করার দিন, আমাদের মায়ের ঋণ পরিশোধ করার দিন, এবং ফজরের নামাজের পর থেকে বুকের রেজাল্ট পর্যন্ত ওই কেন্দ্র পাহারা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে বুঝছে। একদিন একবেলা কম খাইবেন, অসুবিধা নাই। 5 বছর দরজা খুললা ঘুমায় খাইবেন, সুবিধা আছে। একদিন দুটো অসুবিধা হইতেই পারে। কাজে সবার কাছে আর লম্বা বক্তৃতা না করিয়া ইনশাল্লাহ 12 তারিখ তারেক রহমানকে বেগম খালেদা জিয়ার সন্তান যে আমাদের প্রধানমন্ত্রী করবার লাগিয়া আমাদের আবু আবাকম থেকে এই প্রতিনিধি সাথে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী এই এলাকা উন্নয়ন করবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সবাই মানুষ খুব অতিথি করেন, মেহমানদের খুব পছন্দ করেন। পাশাপাশি দেশ এবং জাতির জন্য খুব সোচ্চার। আমরা দেখি যে শীতটা ইউনিয়নের জেলা থেকে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত যারা খুব পারদর্শী, বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতায় ভরপুর। এই এলাকার তারা সন্তান, তারা দেশপ্রেমিক, এলাকা প্রেমিক এবং কাজকে খুব পছন্দ করে। আমরা এই নামগুলা জানি, এই বকুল চেয়ারম্যান সহ সবাই কাজের কাজই, এটা আমরা বিশ্বাস করি। আজকে এখানে প্রমাণ হয়েছে যে আমাদের আসার কথা ছিল অনেক পূর্বে। আমরা আমাদের আজকে কর্মসূচিতে 27টি জায়গায় যাওয়ার কথা, এইটা নিয়ে আমাদের এখনো 4টি বাকি, ঠিক আছে, এখনো 5টা বাকি। তাইলে আমরা 21টা 22টা করে ফেলছি না? 22টা করে এসে দেখি যে আপনারা এখানে চুপচাপ ভবিষ্যতে জনাব তারেক রহমান এই এলাকার জন্য কি করবেন, আমরা যারা প্রতিনিধি আছে, দলের নেতৃবৃন্দ এবং আমাকে দিছে, আপনাদের সাথে কথা বলে উনার কার্যক্রম সম্বন্ধে জানা এবং ভবিষ্যতে কি করবেন বলার জন্য আপনারা শুনছেন। আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ এবং তারেক রহমানের পক্ষ থেকে, জেলা এবং মহানগর বিএনপি সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার সাথে বিএনপি এবং বিএনপি প্রাণ শক্তি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে, শুধু আজকে এই মুহূর্তে মহিলা দল ছাড়া, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল ছাড়া সব দলের প্রতিনিধিরা আমার সাথে আছে, প্রকল্প সরকারের সাথে আছে, হেলালের সাথে আছে। এটা প্রমাণ করাইতে চাই যে আমরা শীতটাকে কতটুকু মূল্যায়ন করি। এই জন্য আমরা এখনো সবাই এখানে উপস্থিত আশেপাশে আছি। আপনাদের কাছে প্রকল্প সরকার যে বক্তব্য রেখেছে, আসার কথা বলেছে, তারেক রহমান সাহেব কি করবেন, কি প্ল্যান প্রোগ্রাম আছে, সেও জানে, হেলাল জানে, আমি জানি, বুলবুল জানে, সাহিদ জানে, সবাই আমরা জানি উনি কি করতে চান। আমি শুধু বলতে চাই যে নদীর এই পাড়টা চোরের কারণে অবহেলিত। বিভিন্ন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, এই যে 2 ঘন্টা ঘুরে যাইতে হয়, অনেক রাস্তা পার হয়ে যাইতে হয়। যদি ওই ব্রহ্মপুত্রের উপরে শুধু ঘাটজহর না, আমরা যদি শীতটার উপর দিয়েও একটা বেলি ব্রিজ করে দিতে পারি, পায়ে হেঁটে যাওয়ার যদি ব্যবস্থা করতে পারি, তাহলে সময়ে 1 ঘন্টা বেঁচে যাবে, তাই না? এই এলাকার যুবকদের জন্য যদি ছোট ছোট কারখানা করে চাকরির ব্যবস্থা করি, 3 বেলা যারা খাইতে পারে না 2 বেলার ব্যবস্থা করি, এটাও তো একটি পরিবারের উপকার হবে, তাই না? আমরা রাস্তার উন্নয়ন যদি হয়, কম সময়ে শহরে যাইতে পারবো।
শহরে কিন্তু এখন মানুষ ধরে না, মানুষের চৈতন্য। এই এলাকায় যদি একটা উপশহর করি তাহলে জনগণ উপস্থিত হবে, কাজের ব্যবস্থা হবে, মানুষ শান্তি প্রিয় মানুষ শান্তিতে থাকতে পারবে, তাই না? আমরা মনে করি 17 বছর লুটে ফুটে সরকার আওয়ামী লীগ খাইছে। আমরা কথা দিতে পারি জিয়ার ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান কোনোভাবেই অর্থলোভী থেকে শুরু করে কোনো কিছুই অতিরিক্ত উনি পছন্দ করেন না। তাহলে কি দরকার? খালেদা জিয়ার জীবনের আগ দিন পর্যন্ত, মৃত্যুর আগ দিন পর্যন্ত আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে, ভোটের সময় হচ্ছে। ভোট দিয়া যদি তারেক রহমানকে আমরা দেশের দায়িত্ব দিতে পারি, আমরা যারা প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে আসছে, কথা দিয়ে গেলাম সদরের এই অর্ধেক এলাকাকে উন্নত করবো। কোন এলাকাতে কোন নেতা কর্মী বাড়ি ঘর চায় না, চায় রাস্তা, চায় শিক্ষা প্রতিষ্ঠান, চায় কর্মসংস্থান, চায় মাদক সন্ত্রাস মুক্ত এলাকা, তাই না? এখানে আমি যদি ব্যক্তিগত কথা বলি, জোয়ান বয়স থেকে এই বয়স পর্যন্ত অনেক কিছুই অভ্যাস থাকে, একটাও আমার মাঝে নাই, একটাও আমার মাঝে নাই। বলতে চাইছি পান, সিগারেট, চা খাই, মদ, অন্যান্য ব্যাপার থাকে না মানুষের। আমার সাথে যারা আসছে তারারও নাই, আমারও নাই। আর যারা আছে আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে আজকে এই এলাকায় স্বাস্থ্যসম্মত নাই এমন কোন কিছুই, হালাল নাই এরকম কোন কিছুই আমরা খাবো না। এটা কি আমরা এই করতে যাইতে পারি? আমরা এইটা ধরেন একটা সিগারেটের দাম 20 টাকা, পেন করে যারা এরা 20 টাকা একটা সিগারেট খায়, 20 টাকা যে 2টা কলা গাইলে শরীর শক্তি ভালো হইব, কামা 1 ঘন্টা বেশি করা হবে, তাই না? আমাদের তো করা উচিত ভালোটাই। আমরা জাতি গঠন করতে হলে আমাদেরকে আগে পরিশুদ্ধ হইতে হবে, আমরা এক অপরের সুখ দুঃখ দেখতে হবে। আপনার বিপদ আমি মুখ দেখতে, আর এইবার বিপদ হচ্ছে আমি যাই না, তাইলে যে ধর্মীয় বাবু এটা এলাও করে না। আপনি যদি এই ভাইটা বিপদে বসছে তাহলে তুললে চেয়ারে বসান, মাটিতে বসান, পানি খাওয়ান, এটাও কিন্তু সব এবং মৃত্যুর পর সবকে যাই এই ছবিটা পাবে। সুতরাং আমরা যদি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারি, আমরা রূপন সরকাররা মিললে প্ল্যান দিই, তারেক রহমান সাহেবকে এই এলাকায় এনে দেখাই, এই এলাকার সমস্যা যদি সমাধান হয় আমরা মরলেও এটার সব পাবেন। আপনারা শুধু সহযোগিতা করবেন। এই আমরা শুনছিলাম এই এলাকায় শহর হবে, কিছু দুষ্ট লোক সহযোগিতা করে নাই বিদায় এই এলাকায় কিন্তু শহরটা হয়নি। আল্লাহর হস্তে বলছি, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গেলে এবং উদ্যোগ যদি নেয়, দয়া করে আপনারা কষ্ট হইলেও সহযোগিতা করবেন। অন্তত সেলসেলায় শহরে যাইবার লাগিয়া, আর এনে শহর হইলে ওই শহরে আর দেওয়ার কোন দরকার পড়বে বলে আমার মনে হয় না। আপনারা এই কাজটা করি, পাগলে তো নিজের চাপছে, তাই না? আপনারা দয়া করে 12 তারিখ সেন্টারে যাবেন, মা বোনদেরকে আগে পাঠাবেন। এই ময়মনসিংহের এই আসনে ভোট হল 6,91,000, মাত্র 22,000 ভোট কম মহিলাদের, তাহলে বুঝেন প্রায় সমান সমান। সুতরাং কোনোভাবেই যেন আমরা না বলি মা বোনের দরকার কি, আমরা তো এমনি বাস করবো, এই কথা বলার নাই। শত্রু শত্রুই, সে ছোট হোক আর বড় হোক। আর কোন সরকার খুললে বলছে, আমি শুধু বলি এরা স্বাধীনতা বিরোধী, এরা স্বাধীনতার পক্ষে ছিল না। আছে জামাতের যারা দাঁড়াইছে এখানে ডাক্তার কন্যা দেহে আপনাদের দলে কয়টা মুক্তিযুদ্ধ আছে, নাম কন্যা উনি যদি না চাহে তারা কি করছে? তাইলে এই দেশে যুদ্ধ হচ্ছে, 30 লক্ষ মারা গেছে, 25 লাখ মানুষের মা বোনের ইজ্জত গেছে, তাইলে আপনার ঘটনা হইল তাতে মুক্তিযুদ্ধ নাই, তাইলে তারা কি করছে? পাকিস্তানিদের পক্ষে ছিল, তাই না? বাংলাদেশ মানে নাই। এখানে তো মজা কি? বাংলাদারি বললাম বুঝছেন, দয়া করে দাঁড়ানো দিকে খাওয়া দাওয়া করেন গা, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা মুক্তিযুদ্ধের দল,
চরমান মুক্তিযোদ্ধা সামনে যুদ্ধ করছে, মহান স্বাধীনতার ঘোষণা করছে, তাই না? আপনারা দলের পক্ষে থাকবেন, আপনাদের দল বাঁচানোর দায়িত্ব আপনাদের, বিপদে পারলেও আপনারা পারবেন। আপনারা আগামী 12 তারিখ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে তারেক রহমানকে এই এলাকায় এনে দেখায় যাতে আমরা উন্নয়ন করতে পারি, সেই কাজটুকু আপনারা শীতবাসী করবেন না? আমরা আরেকটু দেখাইতে চাই, কিন্তু আশেপাশে কোন সে পাকিস্তানের লোকজন দেন শোনেন, এখানে মিটিং করে গেলাম, শীতকাল লোক বললেরা রাইতের বেলা, রাইত অনেক বাজে, আমরা বিকালে সুন্দর টাইম, এই সময় শীতকাল লোক পেয়ে করেন যে 3 ভাগেরই 1 ভাগ লোক এনে আনতে দিতে পারেন, নির্বাচন আমরা করতাম না। আপনারা কথা দিয়ে যান 3 ভাগের 1 ভাগ লোক না আসলে আপনারা প্রত্যাহার করবেন কিনা বাংলাদেশের সমস্ত আসন থেকে? অনত মানুষকে বিপদে ফেলান কেন? মহিলাদের কোমলমতি মা বোনদের কাছ থেকে আপনারা চিটিং করেন কেন? টাকা দিবেন, দেন। আপনারা হাদিস কোরআনের কথা বলেন, উল্টা পাল্টা কথা বলেন। বেহেশতের মালিক কি মানুষ? দুদকের মালিক কি মানুষ? তাহলে আপনারা একটু কম নাস্তিকতা ছেড়ে দেন, নাউযুবিল্লাহ পড়েন, তওবা তাসবিহ করেন, আল্লাহ পাক মাফ করলে করতেও পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের আমানত দানের শেষে দিবেন, সবাইকে নিয়ে দিবেন, পাস করাবেন। 13 তারিখ রূপন সরকার, আমরা সকলের দায়িত্ব। 12 তারিখ সবার আগে সবাইকে ধন্যবাদ। আমি আব্দুল রাজ্জাক সাহেবকে বক্তব্য রাখার জন্য ইঞ্জিনিয়ার আব্দুল রাজ্জাক আজকের পথসভার উপস্থিত সম্মানিত আমার জানা শিখে মনোনীত মাত্র ছাত্র আছেন আমাদের জেলা কমিটির সদস্য সচিব এবং আমার এলাকা এবং আমার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের নেতারা দীর্ঘ সকাল থেকে বিভিন্ন প্রোগ্রামে সমর্পিতেছেন। এখন পর্যন্ত আরো 4টি প্রোগ্রাম বাকি রয়েছে। আমরা এখানে আর সময় নষ্ট করবো না। আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে শিক্ষা ইউনিয়ন থেকে প্রত্যেকটা কেন্দ্র থেকে আমরা মানুষকে যুক্ত করবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশে সমাপ্তি ঘোষণা করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।